বন্ধুরা, রোজ রোজ চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঘরে বাথরুমে গোছা গোছা চুল পড়ছে, শ্যাম্পু তেল সবকিছু বদলেছেন কিন্তু চুল ঝরা পড়া বন্ধ হয়নি। তাই আজকের রেমেডি আপনাদের জন্য, যা ম্যাজিকের মতন কাজ করবে। বন্ধুরা, 1 চামচ মেথি দানা ব্যবহার করে আগের মতো লম্বা ঘন চুল করতে পারবেন। এই ভিডিওতে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পরে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। হেয়ার টনিক খুবই উপকারী। যদি বন্ধুরা চুল ঝরা পড়া বন্ধ করতে চান, তাহলে আজকের রেমেডি আপনারা দেখা মাত্র বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন এক হেয়ার কালার করে দেখাবো যেটা দ্রুত কিন্তু চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলকে ভেতর থেকে কালো করবে। একদম ন্যাচারাল সিম্পল একদম আপনাদেরকে করে দেখাবো, যেটা কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন। বর্ষাকালের জন্য কিন্তু দুর্দান্ত একটা উপকরণ। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক। এখানে প্রথম উপকরণ আমি নিয়েছি একটা গোটা পেঁয়াজ। এই পেঁয়াজ কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে চুলের যত্নে অত্যন্ত কার্যকারী কিন্তু উপাদান। এর মধ্যে থাকে সালফার এবং কোলাজিন, কেরোটিন, যা কিন্তু নতুন চুল গজাতে দ্রুতভাবে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করে, দাগ নিয়ন্ত্রণ করে। চলুন এটাকে আগে কেটে নিন। পেঁয়াজটাকে সুন্দর করে কিন্তু কেটে নেব। এর যে পেঁয়াজের খোসাটাও কিন্তু বন্ধুরা নিয়ে নেব, এই ওপরের অংশটা শুধু বাদ দিয়ে দেবো। দেখুন এইভাবে কিন্তু একবারে খোসা সমেত দেখুন কেটে নিলাম। এরপর দেখুন এরকম একটা পাত্র নিয়েছি, এর মধ্যে পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। দেখুন এরপরের উপকরণ হচ্ছে এখানে মেথি দানা। এই মেথি দানা একদম কিন্তু পুরনো যুগ থেকে চলে আসছে, সেই কারণে মেথি দানা 1 চামচ কিন্তু ব্যবহার করলাম। নিয়ে নিয়েছি চা পাতা 1 চামচ। যেহেতু একটা পেঁয়াজ, তার সঙ্গে কিন্তু 1 চামচ করে উপকরণগুলো আপনারা নেবেন। আর এই চা পাতা চুলকে ঝলমলে ভাব নিয়ে আসে এবং চুলের মধ্যে একটা শাইনি ভাব থাকে, চুল ঝরা পড়া বন্ধ করে, কারণ এই চা পাতার মধ্যে রয়েছে ক্যাফাইন। এখানে দেখুন চা পাতাও কিন্তু 1 চামচ দিয়ে দিলাম। দেখুন এখানে নিয়েছি আমি কারি পাতা। এই কারি পাতা বিশেষত চুলের জন্য কিন্তু একটা দুর্দান্ত উপকরণ। এই উপকরণ যদি আপনারা ব্যবহার করেন, দুর্দান্ত ভাবে আপনাদের চুল ঝরা পড়া বন্ধ করে দেবে, দাগ নিয়ন্ত্রণ করবে। তার কারণে কিন্তু এই কারি পাতার ব্যবহার চলে আসছে পুরনো যুগ থেকে। কারি পাতা কিন্তু অনেক সময় শুকনোটাও কিনতে পাওয়া যায়, কিন্তু এই কাঁচাটা যদি ব্যবহার করেন আরো বেশি কিন্তু কার্যকারী হয়। দেখুন এখানে আমি কারি পাতাটা একদম টুকে কিন্তু দিয়ে দিলাম, যেটা চুল কালো করবে, দাগ নিয়ন্ত্রণ করবে, চুল ঝরা পড়াও বন্ধ করে দেবে, সঙ্গে চুলটা গজেও আসবে। দেখুন কারি পাতাটাও সঙ্গে একবারে নিয়ে নিয়েছি। দেখুন এরপরের উপকরণ হচ্ছে আমলা। এখানে দেখুন শুকনো একবারে কিন্তু আমি আমলাটা নিয়েছি। এই আমলা চুল কালো করতে অত্যন্ত ভাবে সাহায্য করে, চুল ঝরা পড়া বন্ধ করে। তার কারণে কিন্তু এখানে আমলাটা আমি নিয়েছি। আপনারা চাইলে আমলা পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে গোটা শুকনোটা আছে বলে আমি শুকনোটাই নিলাম। দেখুন এরপরে আমি নিয়েছি 1 বাটি জল। আপনারা চাইলে জলটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। দেখুন জলটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নেবেন। আর দেখুন নির্যাস ছাড়া কিন্তু অলরেডি শুরুই করে দিয়েছে। চলুন এরপর এটাকে প্রস্তুত করে নিয়ে আসি। দেখুন এরপরে গ্যাসটা ধরিয়ে কিন্তু একদম আমি এই পাত্রটা বসিয়ে দিয়েছি। এই যে উপকরণগুলো দিয়েছি, এর থেকে সুন্দর করে কিন্তু নির্যাসটাকে বের করে নিতে হবে, একদম ফুটিয়ে নেব ভালো করে। আর এই সময় গ্যাসের ফ্লেম একটু কিন্তু হাই রাখতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একদম দেখুন ফুটে গিয়েছে, আর নির্যাসটা দেখুন কিভাবে বেরিয়েছে। এই নির্যাসটা অত্যন্ত উপকারী একটা কিন্তু উপাদান। চলুন এরপর এটাকে আমি নামিয়ে নিই। দেখুন এখানে একটা বাটি নিয়েছি ছাঁকুনি। আর এই যে উপকরণটা তৈরি করলাম, এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। দেখুন এই নির্যাস যদি আপনারা প্রতিদিন ব্যবহার করেন না, আপনারা দেখবেন দাগ নিয়ন্ত্রণ করতে কিন্তু দ্রুত সাহায্য করবে। দেখুন এই যে নির্যাসটা তৈরি করেছি বন্ধুরা, আপনারা দুভাবে কিন্তু ব্যবহার করতে পারেন, অত্যন্ত কার্যকারী। দেখুন এখানে আর একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে এই নির্যাসটা দেখুন আমি কিন্তু ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি কিন্তু মোট 3 চামচ দেখুন নির্যাসটা নিলাম। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক হেনা। আপনারা চাইলে কিন্তু যেটা মেরুন হয় বা খয়েরি কালারের সেই হেনাটাও ব্যবহার করতে পারেন, যারা যেরকম কিন্তু চুলের কালার আপনারা পছন্দ করেন সেরকমই কিন্তু নেবেন। এখানে আমি ব্ল্যাকটা যেহেতু পছন্দ করি, সেই কারণে ব্ল্যাক হেনাটা নিলাম। এই হেনা যদি ব্যবহার করেন বন্ধুরা সপ্তাহে 1 দিন, বেশি না, সপ্তাহে 1 দিন এইভাবে ব্যবহার করবেন, আপনাদের চুল কিন্তু দুর্দান্ত ভাবে কালো করতে সাহায্য করবে, ভেতর থেকে কিন্তু চুল ঝরা পড়া বন্ধ করবে। খুব ভালো একটা কিন্তু বন্ধুরা উপাদান। দেখুন 1 চামচ দিয়ে ভালো করে কিন্তু ঘুটলাম, আবারও দেখুন 1 চামচ দিয়ে দেবো।
দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে কালো কালারটা চলে এসছে। এরকম নিলে কি হবে, চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলকে গভীরভাবে কালো করবে। চুল দেখবেন অনেক সময় কিন্তু আপনারা যখন হেনাটা লাগান, চুল অনেকটা দেখবেন আপনাদের উঠে উঠে আসে, সেটাও কিন্তু উঠবে না। এই জন্য কিন্তু এই উপাদান দিয়েই আপনারা তৈরি করবেন। চাইলে এর সঙ্গে দইও ব্যবহার করতে পারেন। দেখুন এটা তো তৈরি হয়ে গেল। আর একটা বাটির মধ্যে কিন্তু নিয়ে রেখেছিলাম যে এই নির্যাসটা ছেঁকে, এই নির্যাসের সঙ্গে আমি কিন্তু নিয়ে নিয়েছি ক্লিনিক শ্যাম্পু। এক পাতা দু পাতা যেরকম চুলের লেন্থ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। দেখুন এখানে শ্যাম্পুটা দিয়ে দিতে হবে। এই হেনাটা যখন ব্যবহার করবেন, হেনাটা শুকনো হওয়ার পরে আপনারা তো মাথাটাকে ওয়াশ করবেন বা ধুবেন, তখন কিন্তু এরকম এই যে বাকি নির্যাসটা দিয়েই কিন্তু আপনারা চুলটাকে ওয়াশ করবেন। এতে কিন্তু দুর্দান্ত ভাবে চুল ঝরা পড়া একদম বন্ধ করে দেয়। আপনারা অনেক সময় বাথরুমে যাচ্ছেন, সেখানে মাথা ধুচ্ছেন, গোছা গোছা চুল উঠছে, হাঁটছেন, গোছা গোছা চুল উঠছে, চিরুনি করছেন, গোছা গোছা চুল উঠছে। সেই ক্ষেত্রে কিন্তু আর ভয় পাওয়ার দরকার নেই। এই উপাদান যদি ব্যবহার করেন, অত্যন্ত কিন্তু কার্যকারী হবে। দেখুন আপনাদের কাছে দুটো উপকরণ কিন্তু আমি আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেকটা কিন্তু উপকৃত হবে। যদি বন্ধুরা উপকার পান, আমাকে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানাবেন। এটা একদম ন্যাচারাল এবং প্রাকৃতিক। বন্ধুদের কাছে আজকে এই ন্যাচারাল উপাদানটা কেমন লাগলো, অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বলে যাবেন। তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। নমস্কার, টাটা।